শুভ সকাল। তবে কি সোনারা, বৃষ্টি ভেজা সকাল বলবো না, বলবো রৌদ্র ওঠা সকাল। আজ কিন্তু ঘুম থেকে উঠে দেখছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। তাই সকল বন্ধুদের রৌদ্র ওঠা সকালের ভালোবাসা জানাই। জানো তো বন্ধুরা, কি বলবো তোমাদের, এই যে এই আঙুলের নখটা না, এই যে দেখতে পাচ্ছ বেসন মাখানো আছে, এই নখের এইখান থেকে না এক খাবলা মাংস না উড়ে গেছে। এই যে নখের এইখানটা কেটে গেছে, ভেতরের দিকে ঢুকে গেছে। বাসন মাজতে গিয়ে কোনো বাসনটা হয়তো খুব ধারালো ছিল, রানিংয়ে বাসন মাজতে গিয়ে না টের পাইনি, তাই এই যে নখের মাথাটা কেটে গেছে। সেই কারণে না একদম দেখো পেঁয়াজি করছি সকাল সকাল। আলু সিদ্ধ ভাত করেছি, এই যে দেখো ভাত উবুর দিয়েছি। তবে কি পেঁয়াজিটা না ভালো করে মাখতেই পারলাম না। ওই যে এই আঙুলটা তো আমাদের সব সময় কাজে লাগে, তবে এই আঙুলটাই কিন্তু আমার কেটে গেছে। সেই কারণে এইভাবে যে মাখবো, আঙুলে পিষারি দিতে পারলাম না, তাই মাখানো কিন্তু খুব ভালো হয়নি। আর আজকে না পেঁয়াজিতে দিয়েছি লঙ্কা কুচি, দিয়েছি একটু লঙ্কার গুঁড়ি দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি। জানো তো বন্ধুরা, এই যে দেখো ছোট্ট ছোট্ট রসুন আর কাঁচা লঙ্কা তো এই যে দেখো কুচিয়ে দিয়েছি, আর মশলাও দিয়েছি, ম্যাগি মশলা দিয়েছি, আর দিয়েছি বিরিয়ানির মশলা। আমার বাড়িতে যাই মশলা থাকুক না কেন, আমি এই বড়া, আলুর পকোড়া বা পেঁয়াজি করলে আমি ওর ভেতরে দিই। এই যে দেখো আজকে বড় বড় করে ভেজেছি। ওই যে বললাম ভালো করে মাখতে পারিনি, হাত দিয়ে ভালো করে দিতেও পারিনি, আর নখে কেটে গেলে তো খুব যন্ত্রণা হয়, তোমরা তো জানো। তাই এই যে বড়া হচ্ছে হোক, আর ভাত তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার চলো বাইরে যাই, বাইরের সুন্দর সকালটা উপভোগ করতে হবে। তো দেখো ওই যে বাসনপত্র মেজে আমি এই যে উপর করে রেখেছি। এই দেখো এই যে দুটো গামলা না নতুন, এই দুটো গামলা বের করে এই দুটো গামলায় না বিরিয়ানি করেছিলাম। গামলা দুটোর আমার এত সুন্দর, একটাই দমে বসিয়েছিলাম আর উপরে একটা দিয়ে ঢেকেছিলাম। তাই এই যে মেজে ঘষে রেখেছি, এত বড় বাসন তো আমাদের লাগে না। আর এই যে দেখো অবস্থা দেখো, জামা কাপড়, বৃষ্টির ওয়েদার, একভাবে বৃষ্টি 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 ছিল। তবে আজকেও বাইরে না রোদ তো দেখতে পাচ্ছি, বাইরে জামা কাপড় মেলবো না, একদম দড়ি দেখো টানানো আছে আমার পুরো বারান্দা জুড়েই জামা কাপড়। আর এই যে ঘুম থেকে উঠে ওই যে দেখো ওই যে দুটো ছাগল দেখেছো, দেখো বন্ধুরা, ওই যে ছাগলের জন্য চারিপাশে গাছ লাগিয়ে নেট দিয়েছি, সেই নেট কিন্তু এই যে দেখো এখন এই যে ঘুম থেকে উঠে দেখছি ছাগল। আমার বিড়ালটা ওই যে বসে আছে, বিড়ালের জন্য ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি। সকাল সকাল ওর জন্য আমার তাড়াহুড়ো করে ভাতটা বসাতে হলো, না হলে আমি আর একটু দেরি করে ভাতটা বসাতাম, কিন্তু ওর খিদে পেয়েছে। দুদিন তো ওই যে বললাম ওর বান্ধবীর সঙ্গে দেখা করতে ব্যস্ত ছিল, দুদিন ঠিকমতো বাড়ি আসেও না, ঠিকমতো খায়ও না। সেই কারণে এখন কিন্তু কোথাও যাচ্ছে না, এখন কিন্তু বাড়িতেই আছে। ওই যে আমার সিম্বা মহারাজা, বুঝেছো? ওই যে ওর জন্যই এই যে মাছ সিদ্ধ দিয়ে এখন ভাত দেবো। দেখো অবস্থা দেখো, গাছের লেম্বু, এই যে উঠানে গাছ থেকে এই যে লেম্বুর পাতা পড়েছে, আর এই যে ছাগল এসে খেতে শুরু করে দিয়েছে। আর সকাল সকাল না মন্দিরে এখনও যেতে পারিনি, ওই যে বিড়ালেরও খিদে পেয়েছে, আর ছেলেও বলছে মা আমার জন্য আলু সিদ্ধ দাও, আর অবশ্যই কিন্তু পেঁয়াজি ভাজতে হবে। আমি বলছি ঠিক আছে। ওই একটা দেখো আমার বাড়িতে ছাগল মুরগি কিচ্ছু নেই, জানো তো সোনা বন্ধুরা। আর আমার এই স্থলপদ্ম ফুল গাছটা দেখো, তবে এখন তো দেখছি সকালবেলা ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছে কয়েক ফোঁটা, এই যে দেখো বৃষ্টির ফোঁটা। তবে আমি না যখন উঠান ঝাড় দিই তখন আর বৃষ্টি দেখিনি, আমার গায়ে পড়েনি। আমার এই স্থলপদ্ম ফুলের গাছটা না অনেক বড় ছিল, কিন্তু আমি ডাল কেটে দিয়েছি, দেখো গোড়াটা কত মোটা, আর এই যে ছোট্ট ছোট্ট ডাল গজিয়েছে, এর থেকেই কিন্তু আবার ফুল দেবে চৈত্র মাসে, চৈত্র মাসে আর আশ্বিন মাসে। এই আশ্বিন মাসে ফুল দেবে, সরি চৈত্র মাসে তো ফুল ফুটে গেছে, এবার আবার এই আশ্বিন মাসে আবার ফুল ফুটবে, বছরে দুবার ফুল ফোটে এই গাছে। এইটা কিন্তু একদম ফুটেই সাদা, আর ফুলগুলো না এত বড় বড় হয়, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ওই যে রাস্তার ওইখানে না আরও একটা স্থলপদ্ম ফুলের গাছ আছে, এই যে দেখো এই যে একটা বড় দেখেছো, ওইটারও ছোট ছোট ওই যে ডাল বেরিয়েছে আমার একদম পাঁচিলের পাশে। ওই গাছটা একদম ফুটেই না, ফুলগুলো পুরো ডিপ গোলাপি। আর এই যে আমার সাদা ফুলও তো ফুটেছে সকাল সকাল মন্দিরে। দেখো মন্দির এখনও খুলিনি, মন্দিরে এখনও যেতে পারিনি, তবে ছেলেকে খাবার দিয়ে তারপরেই কিন্তু মন্দিরে যাব। এই যে বাড়ির আশেপাশের পরিবেশটা দেখো, ছাগল আসে
কিছু গাছ লাগিয়েছি আমার এই ভেতর দিয়ে। এইদিকে যতটা দেখতে পাচ্ছ ওই সামনের দিকে অনেকটাই আমাদের জায়গা, তাই এই যে এই ভেতর দিয়ে না সুন্দর আমি সুপারির চারা, ওই যে পেঁপের চারা দেখতে পাচ্ছ, কাঁঠাল গাছ, নারকোল গাছ 120 পিস মতো লাগিয়েছি সুপারির চারা ভেতর দিয়ে। আর 10টা না 11 মানে 10 থেকে 11খানা নারকোলের চারা বসিয়েছি। তারপরে এই যে একটা আম গাছ দেখতে পাচ্ছ, এই আমের চারা বসিয়েছি। ওই যে লেবুর চারা বসিয়েছি, ওইখানে তেজপাতা গাছ আছে, ওই যে কাঁঠালের চারা আছে। আর আমার এই ফুল গাছটা দেখো, এই সাদা ফুলটা না পুরো আলাদা। একটা সাদা ফুল তোমাদের দেখালাম, আর এই যে একটা সাদা ফুল এই যে তোমাদের দেখালাম। আশেপাশের পরিবেশটা, আর আমার ওই ছোট্ট ছোট্ট গাছে পেঁপে ধরেছে সুন্দর। এই যে সকালটা, বৃষ্টি তো এখন নেই, এই সুন্দর সকালের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলো বন্ধুরা, পেঁয়াজের কি অবস্থা, পেঁয়াজিগুলো উল্টে দিয়ে এসেছিলাম। আর আমার বিড়ালকে ওই যে দেখো সকালবেলা বিস্কিট দিয়েছি খেতে, খায়নি। মাছের কাটাকুটি দিয়েছি খেতে, খায়নি, ওগুলো খাবে না। ওর এখন খিদে পেয়ে গেছে, ওকে এখন ওই মাছ সিদ্ধ দিয়ে আর ভাত দিয়ে আমাকে দিতে হবে। ভাতটা তো উবুর করেছি। আর আমি না কী কী দিয়েছি জানো, আমি শুধু ছেলের জন্য আলু সেদ্ধ দিয়েছি, আর আমার জন্য এই যে দেখো কত কিছু সবজি। এই যে দেখো আমি দিয়েছি কাঁচকলা সিদ্ধ দিয়েছি, পটল সিদ্ধ দিয়েছি, আর আলু সিদ্ধ দিয়েছি। আমার খুব একটা না আলু সিদ্ধ পছন্দ না, শুধু আলু সিদ্ধ দিয়ে ভাত খেলে আমার গলা এঁটে যায়। গ্যাসটা কমিয়ে রেখে গেছিলাম, এখন এই যে চলে এসেছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর এখান থেকে 2 আর 2 4 5টা খাবে ছেলে, আর একটা খাবো আমি। আমার সকালবেলায় এত তেলে ভাজা খুব একটা ভালো লাগে না, তবে সিদ্ধ ভাতের সঙ্গে ধরে খেতে খুবই ভালো লাগে। আর ফ্রিজের মধ্যে না কাঁচকলা পেঁপের তরকারি আছে। গতকাল আমি শিঙি মাছ দিয়ে পেঁপে করেছিলাম, পেঁপের তরকারি আছে, আলু পটলের তরকারিও আছে, অনেকটাই তরকারি আছে। কারণ কি, ছেলে না কালকে একবারই খেয়েছে, গতকাল একবারই দুপুরবেলা খেয়েছে, আর আর খাইনি। রাত্রেবেলায় ওর মাছের তরকারি ভাত ছিল, কিচ্ছু খায়নি। ও কী করেছে, বড়া পাও তৈরি করেছিল, এত সুন্দর করে তৈরি করেছিল, নিশ্চয়ই তোমাদের কাছে পাঠাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। গতকাল টিফিনে না সেইটা আমি খেয়েছিলাম। তাহলে আমার সকল সোনা বন্ধুদের জানাই এই সুন্দর সকালের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের যদি আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই বাই সকলকে।